24-কে পুঁজি করতেছে। 24-এ একটা আন্দোলন হয়েছে, 24-এর লোক মরেছে, কিন্তু 71-এর মতো তো লোক মরেনি। 24-এ আন্দোলন হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, স্বৈরাচার পলায়ন করছে। 69-এর গণ আন্দোলনের কথা যারা আমাদের সমসাময়িক আছে তারা জানেন যে আমি 69 গণ অভ্যুত্থানের সময় কোনো ছাত্র সংগ্রাম করি, সুতরাং আমি এই কোর্স মানে ঢাকা শহরের গভর্নমেন্ট 69 আন্দোলন প্রতিষ্ঠিত হইত না যদি তখনকার সময় তখনকার আইন মুনায়ম সাহিব ছাত্র সংগঠন এনএসএফকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিতরণ করা না হইত। এবং আমি এই মসজিদে পবিত্র জায়গায় বসে বলতাম যে এনএসএফ সংশয় ছিল বলে 69-এ গণঅভ্যুত্থান জন্ম হয়েছিল এবং তখন সরকার পরিবর্তন, তখন আইন মুনায়ম তারা বিদায় নিয়েছে। দুটা পরিবর্তনের একই রকম, কিন্তু আমরা ছাত্র নেতারা কখনো দাবি করিনি যে আমাদেরকে ক্ষমতা দিতে হবে, আমরা এটা চাই। তখন আমরা আন্দোলন করেছি রাজনৈতিক নেতৃত্বের কাছে ক্ষমতা দিতে হবে। তো আপনারা যারা রাজনীতি করেন, বিএনপি রাজনীতি করেন, তাদেরকে রাজনীতি ঘুটিয়ে বিয়ে রাজনীতি করতে হবে। আপনার 71-এ দ্বারা রাজনীতি করতেছে, এই 71-কে দ্বারা রাজনীতি করতে গিয়ে কোথাও যদি কম্প্রোমাইজ করেন, যারা কম্প্রোমাইজ করেন তারা গাদ্দার। এই কথাগুলো এই যে 69, এই যে 71, এই যে 48, এরা একজন আমার বাসায় গেছিলেন, আমার 2 ঘন্টা বলছে। আমি বললাম সব কিছু ঠিক আছে, কিন্তু ওই জায়গাটা পরিষ্কার নাও পর্যন্ত আপনারা এই জায়গায় যেতে হবে। আমরা সংখ্যায় কম, 71-এর সংখ্যায় কম, যুদ্ধ যারা প্রত্যক্ষভাবে যুদ্ধ করেছি তারা সংখ্যায় কম, কিন্তু আমরা যে আমরা প্রজন্ম রেখে যাচ্ছি এই সংখ্যা অনেক। এই ঝান্ডা এখন তারেকের হাতে আছে, প্রধানমন্ত্রী আপনাদের এই ঝান্ডা যদি সমর্থ রাখবেন, ইনশাল্লাহ তাকে তার জায়গা থেকে গিয়ে প্রতিষ্ঠিত করতে পারবেন। ধন্যবাদ। আমার এখানে উপস্থিত আছেন হাজার ভাই, আজকে দুপুরে খাওয়াটা উন্নয়ন রিকোয়েস্ট এখানে আসছি এবং আপনাদেরকে সালাম জানাতে কৃতজ্ঞতা জানাইতে। পাশাপাশি আপনারা যারা ব্যবসায়ী বৃন্দরা আছেন এখানে, আপনাদের একটা যে প্রতি বছরই এটা আপনারা করেন ভলেন্টিয়ার সার্ভিস, 25 জনের ভলেন্টিয়ার দেন। পাশাপাশি আমাদের প্রশাসন তারা থেকেও আপনাদেরকে সহযোগিতা করছে এবং পাশাপাশি আমারও কিছু ভলেন্টিয়ার আপনাদের এখানে সংযুক্ত হয়েছে। নামি দামি জায়গা কোনো ইতিহাস আছে, এই মুরগি নেওয়ার জন্য অনেক দূর থেকে আসে, যারা সার্ভিসটা আমরা যদি দিতে পারি। অনেকে বলে যে আমি যদি যেতে পারি না, ইনশাল্লাহ একটা সুন্দর পরিবেশ আছে, আপনারা আপনাদের ক্ষেত্রে থেকে সবাই দাওয়াত দেবেন, ইনশা বড় নিয়ে যাচ্ছে, তারপর বুড়িগঞ্জ আছে, অনেক আছে। আজকে সন্ধ্যায় কিন্তু আমি আমার এই মসজিদে আসবো, মাগরিবের টাইমে ইফতারি এখানেই করবো। আপনারা যারা আসেন আইসে, আমি এখানে আছি। আর কিছু বিশেষ কিছু নাই, আপনারা আপনাদের মূল্যবান প্রস্তাব নিয়ে যে আমাদের কলেজে করছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এই কারণে আপনারা আমার কথা রাখছেন, আমি আপনাদের কথা রাখবো। আল্লাহ যেন আমাকে শরীর ভালো রাখে, আমার মন ভালো রাখে, আপনাকে আল্লাহ তাআলা যেন হেফাজত করে। আপনাদের পাশে যে কথা বলেছি, প্রতিক্রিয়া করেছি, ইনশাআল্লাহ আমি থাকবো। আমি আপনাদের পাশে সবসময় থাকতে চাই। আমি যে কয়েকদিনই আছি ভালো থাকতে চাই, কোনো কমপ্লেন যেন আমার না থাকে। তারপরে আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা ব্যবসায়ী ভাইরা এখানে অনেকে আছে উপস্থিত, তাদের কোনো সহযোগিতা যদি লাগে, আমার অফিস তো আপনারা অনেকে ইতিমধ্যে জানেন, আনন্দপুর স্কুলে আমি ওখানে তারাবি করি। আমি তারাবির রাখি, আমরা যারা আছি ওখানে একটু তারাবির ব্যবস্থা আছে, সেই খতম তারাবি আমরা ওখানে বসি। জানাবেন ইফতারে তারাবির পর আমরা রাত 12টা 1টা 2টা পর্যন্ত থাকি। আর সন্ধ্যাবেলা আপনারা তারা রোজা রাখার পর খাইলে ইফতারের প্রতি সে নামাজ পড়ার পর তারাবির করার পর আপনারা 8টাতে যদি কোনো দেখা বা কথা থেকে আইসে, আপনাদের আমি একটা টেলিফোন নাম্বার দেবো, পার্সোনাল পাঠায় দেবো মৃত্যুর মাধ্যমে। এটা আপনারা কালেকশন করে দেবেন, অনেকে না দিতে পারলে ওখানে করতে
দেবেন, আমি উত্তর বলেই দিই। আর কিছু বললাম না, সবাই ভালো থাকেন, সবাই ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আশ্বস্ত করলাম যে আমি আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। সবাই আমার দলের নেতা কর্মী যারা আছে সবাই ভালো থাকেন। আমি চাই সবাই একটা সুন্দর পরিবেশ, একটা দল বল নির্বিশেষে সবাই আমরা ভাই ভাই একসাথে যেন আমরা থাকতে পারি, সেই দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করে দেবেন, আপনাদের জন্য আমি দোয়া করি আপনাদের পাশে যেন থাকতে পারি। আমি এখন একটু বাইরে যাব, এগুলো আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের মাঝে আছেন এবং উনি কথা দিয়েছেন আপনি থেকে আমাদের সাথে করবে। এবং আপনারা জানেন যে লালবাগ চকবাজার সাইড মসজিদের অংশ হয়ে গেছে 5 টাকার মতো। এটা আমরা জেলার মাঠে বিল্ডিং করার জন্য অনুষ্ঠান মধ্যে একটা উদ্বোধন করবো। আমি এটা এমপি নির্বাচিত হওয়ার আগে কথা ছিল, বাট আমি মনে করছি এমপি নির্বাচিত হওয়ার পরই এটা আমরা কবি ইনশাল্লাহ এমপিসের কাছে জবাব দিয়েছি। সেদিনকে করবো, উনি থেকে এটা উদ্বোধন করবেন আর উদ্বোধন দিয়ে দেবো। আর একটা জিনিস মনে রাখবেন, যেখানে আমাদের সবাই স্বাবলম্বী লোক, সবার কাছে আল্লাহর মধ্যে টাকা পয়সা আছে, কিন্তু সবার মধ্যে টাকা পয়সা খরচ করার প্রবণতা কম। আমার ধারণা আমার ছোট ভাই হামিদ, আপনাদের এমপি, তার দেহর মতো তার মনটাও বড়, হাতটাও বড়, এবং উনি সরকার থেকে যা করতে পারবেন করবেন। সরকার থেকে যদি করতে পারবেন না, তার যদি কমিটমেন্ট থেকে থাকে, উনি ব্যক্তিগত পর্যায়ে আমাদেরকে নিয়ে ওটা সমাধান করতে পারেন। এখানে তার অনেক ভালো কর্মী আছে, বিপুর মতো অনেক ডেডিকেটেড লোক এখানে আছে, তাদের মতো কমিশনার আছে। এদিকে সবার প্রতি আমি মনে করবো যে নতুন করে এমপিকে আমি যেহেতু আমি তার দলভুক্ত লোক নেই, তারপর জানাবো যে উনি চোখ মুখ খুলে রেখে তার প্রত্যেকটা এলাকায় সংগঠনকে বুঝান, সাংগঠনিকভাবে উনি আরও নিজেকে ভালোভাবে জামাত অনেক ভোট পেয়েছে। আমাদের এই মসজিদের ভাইস প্রেসিডেন্ট, আমাদের জামাতে একজন মেম্বার, তিনি হেরেছে তারিখ, উনি ভাইস প্রেসিডেন্ট। উনি যখন আমার কাছে ভোট দিতে গিয়েছিলেন তখন ওনাকে আমি বলেছিলাম এখনও রাজনীতিকে রাজনীতিভাবে তাদের চেষ্টা। এখানে 47-এর লোক কম আছে, 52 লোক আছে, 71-এর লোক আছে, 69-এর লোক আছে, 24-এর লোক আছে। 47 করে 52 পর থেকে 31 বছর পর দেশটা দিয়েছে ভাষাভিত্তিক এবং যুদ্ধকে। অনেকে মনে করে যে আমরা 47 তালে আছে, অনেকে ফেরত যেতে চায় 47, সেটা 47 থেকে যেতে চায়। ভাই একটু সামনে আসুন ভাই। দাঁড়ান একটু ভাই, ভাই একটু
দাঁড়ান 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 নিউজে যাইব তো দাঁড়ান সুমনটা সহ সুমন দাঁড়ান আরো পিছন থেকে আরো পিছন থেকে ক্যামেরাম্যান একটু বেশি আসে সামনে ক্যামেরা লোকাল ক্যামেরা ঢাকা ৭ আসনকে সুন্দরভাবে ঢেলে সাজাতে পারে সেই তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহামদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার লাগবো না ক্যামেরা লাগবো না একটু আসি আসি আমরা ভাইয়া জানা যায় একটু সামনে এই কালো পাঞ্জাবিতে একটু চাপাই দেন তো ভাই কালো পাঞ্জাবি ভাই একটু পিছনে দাঁড় একটু পিছনে দাঁড় ভাই এই মোবাইলটা চলে আসছে কালো পাঞ্জাবিতে চাপাই দেন কালো পাঞ্জাবিতে চাপাই আপনার মোবাইলটা একটু নিচু করেন না এবার মুখের উপর দিচ্ছে না বুঝলেন আপনি আমাকে এত ডিস্টার্ব করছেন না ভাই আপনি আপনার সামনে তো বুঝলেন আপনি আমাকে এত ডিস্টার্ব করছেন না চুপ করেন চুপ করেন ব্যবসায়ী বিধিরা যাদের উদ্দেশ্য তারা প্রত্যেকটি কমে যায়
ব্যবসায়ী সব জায়গায় চলে আসছে। ইনশাল্লাহ আমি সবাইকে স্বাভাবিক স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করে যাচ্ছি এবং আমি যে দাবি দেওয়াগুলি বলেছি এটা কঠোরভাবে সবই হবে একটু সময় লাগবে। অমিত ভাই, আমরা একটু জানতে চাচ্ছিলাম যে আপনার আসনে কোন বিষয়টাকে প্রধান অগ্রাধিকার ভিত্তিতে আপনি কাজ শুরু করবেন? আমি গ্যাসের ব্যাপারটা আগে গ্যাস নিয়ে কাজ। করতে চাচ্ছি। কিছু কিছু জায়গায় গ্যাসের স্পিড বেড়েছে, দেখি কত কী করতে পারি, জাতীয় সমস্যা চেষ্টা করবো ইনশাআল্লাহ। গ্যাস ছাড়া আর কোন বিষয়টাকে অগ্রাধিকার দিচ্ছেন? যানজট, একসঙ্গে পয় নিষ্কাশন, চাঁদাবাদ, মাথার পেশায় আমি অলরেডি আমি বাইক করাচ্ছি বাইক ব্যাপারটা এটা আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন সংসদ সদস্য তারা কিন্তু স্থানীয় যে তার আসলে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের সাথে একটা মিটিং করেছে, কথা বলেছে। আপনি এই ব্যাপারে আগে ঢাকা ৭ হচ্ছে ব্যবসায়ী বান্ধব এলাকা এবং ঘনবসতিপূর্ণ এলাকা। এইসব এলাকার মানুষের জন্য সাধারণ যারা ব্যবসায়ী রয়েছে তাদের জন্য কি কি বার্তা থাকবে? তাদের আবার সন্ত্রাস চাঁদা মুক্তায় ব্যবসায়ী সংগঠনদের সাথে আলাপ করেছি, কালকেও মিটিং করেছি, আমি মোবাইল আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বসে আমার ওনারাও ওনাদের ট্রাফিক দিয়েছে, আমি আমার কর্মী শ্রমিক দলের পক্ষ থেকে আমি অনেক ভলেন্টিয়ার 100 মতো। ভাই একটা প্রশ্ন আছে, যেটা হলো সবাই বলে চাঁদাবাজ নির্মূল করব, সবাই বলে, কিন্তু এই জিনিসটা তো হচ্ছে না ভাই। আজকে যে চট্টগ্রামের ব্যবসায়ীরা ইফতার বাজার বসিয়েছে তাকে জিজ্ঞেস করে চাঁদাবাজে আসছে, আপনি তাহলে বুঝতে পারবেন চাঁদাবাজ আমি নির্মূল করতে পারবো কি পারবো। আর একদিনের বয়স তো মাত্র 2 দিন, সময় তো লাগবে। আমি সব মাইকিং করাচ্ছি, ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি, আপনারা আমাদের পাশে থাকবেন, আপনাদের সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমি অনেক কিছু করতে, আপনারা সহযোগিতা। থ্যাংক ইউ।